সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম রামবান। এখন আমরা গোছগাছ করছি, বেরোবো। আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, দেখা যাক কত তাড়াতাড়ি বেরোতে পারি। এই হচ্ছে আমাদের ঘর, অল মেসড আপ নাও। আর চলো এবার তোমাদের বাইরেটা দেখাই। এই হচ্ছে বাইরের, চেনাব নদী বইছে বাইরে। আর এই রাস্তা দিয়ে আমরা এসছি। বাঁ দিকটা হচ্ছে জম্মুর দিক, ডান দিকে এই যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে শ্রীনগরের দিক। আমরা এদিকে যাব। আর ওই নিচে আমাদের বাইক পার্ক করা রয়েছে। এটা হচ্ছে হোটেল রামবান রিজেন্সি। ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আমি। রুমটা আমাদের পড়েছে 1000 টাকা। চলো, 9:15 বাজে। 5:30টায় উঠেছি, তারপরেও রেডি হতে হতে 9:15 বেজে গেল। ওপর থেকে মাল নামানো, মালপত্র বাঁধা ছাড়া এইসব করতে করতে প্রচুর দেরি হয়ে গেল। ট্রাফিক অলরেডি বেড়ে গেছে। আর এই রাস্তায় ট্রাফিক থাকলে সে যে কি ভয়ঙ্কর ধুলো ওড়ে, সে কালকে বোঝা গেছে একটুখানি। আজকের ফার্স্ট টানেল, ছোট টানেল কমপ্লিট। প্রচুর কাজ হচ্ছে রাস্তায়। আর কদিন পরে আশা করি 2-1 বছরের মধ্যে রাস্তার হাল অনেক উন্নত হয়ে যাবে। এই লোডটাও থাকবে না এত। যা গরম, স্নান করে নিলে খারাপ হবে না, তবে জল প্রচণ্ড ঠান্ডা হবে। কালকে ওখানকার জলটা দেখেছো কিরকম ঠান্ডা ছিল? করে নাও, আমি দাঁড়াচ্ছি বা আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তুমি স্নান করে তারপর। ওরে না, সত্যি তো স্নান করছে জনগণ। আচ্ছা, আমরা এই লোকাল লোকজনের কথা শুনে ওই জওয়ার টানেল হয়ে যেটা মেন রাস্তা, সেইটা ছেড়ে দিলাম। সেই রাস্তায় নাকি বড় গাড়ি এখন যায়, ট্যাঙ্কার ফ্যাঙ্কার এরকম। আর এই যে রাস্তাটা, এটা কোয়াজিকুণ্ড হয়ে নবযুগ টানেল বলে একটা নতুন টানেল হয়েছে, সেইটা দিয়ে যায়। এতে একটু শর্ট পড়ে হয় রাস্তাটা, তো আমরা সেইটাই ট্রাই করছি। এখন দেখি কি দাঁড়ায়। ডান দিকে হচ্ছে যাব আমরা। এই শ্রীনগর ডান দিকে দেখাচ্ছে, এইদিকে এইদিকে বাপি, পেছনে পেছনে। এইটা নতুন 4 লেন রাস্তা হয়েছে, একটু গাড়ির চাপটাও কমেছে। কোয়াজিকুণ্ড হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। চলো যাই, দেখি নতুন রাস্তা। এখনো অবধি তো যদি এটা যদি নমুনা হয় তাহলে তো বেশ ভালোই। দূরের পাহাড়টা কাছে চলে আসছে। 26 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে। ওভারটেকিং ইজ প্রহিবিটেড ইন দ্য টানেল। ও কি লাগছে দেখতে। টোল প্লাজা 1 কিলোমিটার। বাবা, এ তো 8 লেন। এই ট্রিপে সব নতুন নতুন রাস্তা হচ্ছে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হলো, এবার এই নবযুগ টানেল হলো, ভালো। ও, এটা যাতায়াতের জন্য আলাদা আলাদা সুড়ঙ্গ বোধহয়। এইটাতে কিন্তু অতটা সাফোকেটিং লাগছে না। এখানেও স্পিড লিমিট 50। এটার সারফেসটা কিন্তু ওইটার মতন ওরকম স্লিপারি না। হ্যাঁ, এই জন্য ঠান্ডাও লাগছে আর সাফোকেটিংও লাগছে না। মনে হচ্ছে পুরো টারবাইন ঘুরছে। 50-50-এর লিমিট তো এটা মানছেই না।
ওভারটেকিং প্রহিবিটেড লেখা আছে, সেটাও মানছে না। 6 কিলোমিটার কমপ্লিট। এইবার একটু ধোয়া ধুলো লাগছে, এখানে পাখা কম, পুরো ধুলো ভর্তি। ধুলো না ধোয়াকে জানে। পাখা নেই এখানে, এখানে নেই পাখা। বাবারে, উফ, পুরো পিলে চমকানো মাল। এটায় ডিস্টেন্সটা লেখা নেই। চেনানি নার্সারিতে যেমন ডিস্টেন্স লেখা ছিল বাদিকে 200 মিটার অন্তর অন্তর, এখানে লেখা নেই। বোধহয় শেষ হতে চলেছে বাপি। কমপ্লিট কমপ্লিট। দাঁড়াবো বাপি একটু কোথাও। ইয়েস, অবশেষে কাশ্মীর। চলো। কাশ্মীরে ঢোকার আনন্দ তো বেশিক্ষণ স্থায়ী হলো না। শ্রীনগর সোজা 72 কিলোমিটার, লে 495 কিলোমিটার, 500 নিচে নেমেছে। এই রাস্তাটা কাজিকুন্ড চলে যাচ্ছে, আর আমরা যাব সোজা শ্রীনগর 55, অনন্তনাগ 8। ও অনন্তনাগ ডান দিকে ঢুকতে হবে, পেহেলগাঁও 49, এটাও ডান দিকে ঢুকতে হবে। এই যে পেহেলগাঁও যাওয়ার রাস্তার ডান দিকে, এইটা দিয়ে গেলে পেহেলগাঁও। পেহেলগাঁওকে বলে ভ্যালি অফ শেফার্ডস, মেষপালকদের উপত্যকা। অমরনাথের গুহাও তো নাকি কোন মেষপালক খুঁজে বার করেছিল। কি ফার্স্ট ক্লাস ভ্যালি, দারুণ ভ্যালিটা। না, কাশ্মীর সত্যিই সুন্দর। স্বর্গ যদি কোথাও থাকে সে এখানেই, সে এখানেই, সে এখানেই। জানো এটা? अगर फिरदौस बार रूए जमीन अस्त हमीन अस्त हमीन अस्त हमीन अस्त। এটা ফার্সি ভাষায় লেখা আমির খসরুর রচনা, যার কাছাকাছি ইংরেজি মানে করা যেতে পারে ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ ইট ইজ দিস, ইট ইজ দিস, ইট ইজ দিস। এগুলো বোধহয় পপলার বা উইলো, আমি ঠিক চিনি না। কাশ্মীরে তো এই দুটো গাছই সব থেকে বেশি, পপলার আর উইলো। উইলো কাঠের থেকে ব্যাট তৈরি হয়। কাশ্মীর ভ্যালিতে তো অনেকক্ষণ হলো ঢুকে পড়েছি। কাজিকুন্ডের রাস্তা পেরিয়ে এসেছি, অনন্তনাগের রাস্তাও পেরিয়ে এসেছি, মাঝখানে ছিল পেহেলগাঁও যাওয়ার কাট, সেটাও পেরিয়ে এসেছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রচণ্ড রোদ, কিন্তু তা সত্ত্বেও খুব ভালো লাগছে। একটু চা খাবো এখন, আর একটু বিশ্রাম নিয়ে আবার এগোবো। শ্রীনগর এখান থেকে 50 কিলোমিটারের মতন। বলেছিলাম যে যেতে যেতেই দেখাবো আমাদের রাইডিং গিয়ার। এই হচ্ছে বাপির জ্যাকেট। আমি আর বাপি দুজনেই এই ট্রিপেই প্রথম এই গিয়ারগুলো ইউজ করছি। আর এই হচ্ছে ওর রাইডিং প্যান্ট। আর জুতো দেখো, এটা সস্তার পুষ্টিকর জুতো আমরা পেয়েছি। এটা আমাদের 800 টাকা করে লেগেছে। এই জ্যাকেট, এই প্যান্ট, জুতোটা দুজনেরই সেম। জুতোটাতে একটা অদ্ভুত ব্যাপার আছে, এটা খুললেই ফিতে বাঁধার কোনো প্রয়োজন নেই, এটা খুললেই এটাকে পরা যায়। দুটো জিনিস আছে এখানে, একটা বেশ ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে। বাপির জ্যাকেট হচ্ছে বিবিজির, প্যান্ট হচ্ছে সোলেসের, আর আমার ঠিক উল্টো। আমার জ্যাকেট হচ্ছে সোলেসের, প্যান্ট বিবিজির। আজকের রাস্তায় জ্যাকেটের কি হাল হয়েছে, পুরো ধুলোর একটা লেয়ার পড়ে গেছে। এই দেখো প্যান্টের অবস্থা। আমার এটা তো কালারই চেঞ্জ হয়ে গেছে, ঝাললেই ধুলো বেরোবে। তবে এখন একটু ভালো রাস্তা পেয়েছি,
ভালো মানে বেশ ভালো, খুব সুন্দর রাস্তা পেয়েছে এখন। এখন আর ধুলোর অতটা বাড়াবাড়ি নেই, কোথাও কোথাও একটু হয়তো হচ্ছে যেখানে কনস্ট্রাকশন চলছে এখনও, কিন্তু ওভারঅল এখন একদম পরিষ্কার রাস্তা। চা পর্ব শেষ হলো, আমরা আবার স্টার্ট করলাম। এবার দেখি একবারে শ্রীনগর ঢুকেই আর দাঁড়াবো, মাঝখানে আর কোথাও দাঁড়াবো না। বেশ লম্বা এয়ার স্ট্রিপ, এখানে সব রাস্তাতেই দেখছি এয়ার স্ট্রিপ করা হয়েছে। এয়ার স্ট্রিপ অংশটা শেষ হলো, আবার এখন পিচের রাস্তা। শ্রীনগর 44 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, বেশ লম্বা এয়ার স্ট্রিপ ছিল। সামনে একটা বোর্ড আছে, সোনমার্গ 132, উড়ি 149, সেই উড়ি। বাদিকে ধানের ক্ষেত, এখানে সব এই ব্যাটের ফ্যাক্টরিগুলো এখন পরপর। কাশ্মীরের ব্যাট বিখ্যাত, ক্রিকেট ব্যাট, এগুলো তার সব ফ্যাক্টরি। এইসব সাইজ করে কাটা আছে কাঠ, কিন্তু অনেকগুলোই বন্ধ দেখছি আজকে, পর পর সব সাজানো। ও আজকে শুক্রবার বলে বন্ধ। সব পরপর সবগুলোই ব্যাটের ফ্যাক্টরি। সামনে একটা টোল গেট আছে। এখন আমরা অবন্তিপুরা ডিস্ট্রিক্টে ঢুকেছি। অবন্তিপুরা এখান থেকে 6 কিলোমিটার। পুলওয়ামা পেরিয়ে আসলাম। ওই ব্যাট ফ্যাক্টরিগুলো যেগুলো দেখালাম সেগুলো সবই পুলওয়ামার মধ্যে, কিন্তু আজকে শুক্রবার বলে বোধহয় সব বেশিরভাগই বন্ধ ফ্যাক্টরি। আমরা কোনটা দিয়ে যাব? ও লাইটটা পড়েছে ডান দিকে, ধান খেতে। পুরো ধান ক্ষেত সামনে, আহা হা হা। শ্রীনগর 32, অবন্তিপুরা ডান দিকে ঢুকে যাচ্ছে 2 কিলোমিটার। তার মানে ওই রাস্তাটা চলে গেল অবন্তিপুরাতে, নিচের রাস্তাটা। ওই যে স্করপিওটা যাচ্ছে, পরপর সব কেশরের দোকান এখন, জাফরানের। কেশর হাউস, আমাদের ওই শক্তিগড়ের ল্যাংচার মতন হাউস, প্যালেস, কুঠি যেরকম থাকে, ওখানে ল্যাংচার থাকে, এখানে কেশরের। ও ল্যান্ড, কেশর ল্যান্ড। শ্রীনগর 14। চলো, মেঘ ঘনাচ্ছে। আমরা একটু ভুল রাস্তায় চলে এসেছি, সাই সাই করে টানতে টানতে খেয়াল করিনি। 400 মিটার গিয়ে লেফটে যেতে হবে। এইটা হচ্ছে বাইরের দিকের রাস্তাটা, বুঝেছো, যেটা শ্রীনগর বাইপাস করে সেইটা। এইবার 19 কিলোমিটার দেখাচ্ছে আবার। तो अटकानो सीधा जाना, उधर पहुंचेगा हाईवे पर। हाँ हाँ, जो मेन हाईवे है ना असली, हाँ, फिर वहाँ से सीधा जाना होता है। यही रास्ता यही है। ओके ओके, सीधा रास्ता है मगर खराब है। अच्छा अच्छा अच्छा, यहाँ से परेशान हो जाएगा, यहाँ से मत जाओ। यहाँ से 2 मिनट का रास्ता है, इधर से 1 घंटा आधा घंटा लगता है। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিকই যাচ্ছিলাম তাহলে, এই ব্যাটা গুগলি গোলমাল করে দিল। আবার ইউটার্ন নিতে হবে ব্রিজটা পেরিয়ে গিয়ে। ব্যাপারটা হচ্ছে গুগল আমাদের একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছিল হাইওয়ে থেকে নেমে গিয়ে, তো যথারীতি সেইটা পেরিয়ে যাওয়ার পরে আমাদের রিরুটিং হলো। তখন নজরে পড়লো যে আমরা ভুল রাস্তায় এসেছি বোধহয়। আবার ইউটার্ন নিলাম, নিয়ে এবার লোকাল একজনকে, মানে রাস্তা দেখে বুঝলাম যে এ তো ভুলভাল রাস্তা। তারপর লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, উনি বলে দিলেন
যে এখান দিয়ে যাওয়ার দরকার নেই, এখান দিয়ে সময়ও বেশি লাগবে, একটু শর্টকাট হয় কিন্তু সময় বেশি লাগবে, মানে ভালো নয় রাস্তা, হাইওয়ে দিয়ে যাও। তো ওই জন্য আবার সেই আগের হাইওয়েতে আবার ফিরে আসলাম, আরেকবার ইউটার্ন, মাঝখান থেকে 3-4 কিলোমিটার এক্সট্রা চালানো হয়ে গেল। আরে কি কাণ্ড, কি কাণ্ড! শ্রীনগর ডান দিকে যেতে বলছে, কিন্তু এখানে তো দেখাচ্ছে বাদিক, ও বাদিক গিয়ে আবার ডান দিকে হবে। ডাল लेक जाना है हमें। हाँ ठीक है सर। कहाँ से? कलकत्ता। कलकत्ता। वेलकम टू श्रीनगर। थैंक यू। कॉल कर देना। ठीक है, आपका नाम? अशरफ भाई। ওকে। ও ওই জায়গাটা আটকে দিয়েছে, দিয়ে ওখানেই তুলছে আবার। এতক্ষণ এই রাস্তায় চালিয়ে এখন এখানে চালাতে ভালো লাগে। 15 কিলোমিটার যেতে 28 মিনিট সময় দেখাচ্ছে, তার মানে ভালো জ্যাম আছে। পৌঁছে গেছি শ্রীনগর। শ্রীনগরের রাস্তায় এখন চালাচ্ছি, সামনেই ডাল লেক আছে। কি মারাত্মক জ্যাম মাইরি! চলে এসছি ডাল লেকের পাশে বুলেভার্ড রোড। এই হচ্ছে সেই বিখ্যাত বুলেভার্ড রোড। ও যে ডাল লেক দেখা গেছে, আমি দেখেছি। সারি সারি সব হোটেল। বুলেভার্ড রোড, কত নাম শুনেছি এটার। থেকে যাও আজকে। না 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 না, নামাজ হচ্ছে। এইবার ডাল লেক পাওয়া গেছে পরিষ্কারভাবে। অবশেষে পৌঁছে গেছি ডাল লেক। প্রচুর ভিড়ভাট্টা পেরিয়ে আসলাম, তো একটু ছবি টবি তুলি। তোমরা ততক্ষণ বরঞ্চ এই টাইম ল্যাপসটা এনজয় করো। मसाला क्या क्या डाला? चिकन मसाल, मीट, मिर्च, नमक, हल्दी और गार्लिक पाउडर और थोड़ा बहुत दही। অনেকক্ষণ ধরে যা খুঁজছিলাম, বুলেভার্ড রোডের যে দিকটা আমরা দাঁড়িয়েছিলাম সেই দিকটা আমরা পাইনি, কিন্তু এখন এসে সোনমার্গের রাস্তায় যেতে যেতে মুখে জল চলে আসছে। পেয়ে গেছি, হ্যাঁ, বারবিকিউ শপ। এখানে অনেকগুলো বারবিকিউর দোকান আছে, তা আমরা একটা দাঁড়িয়েছি। একটা চিকেন, একটা মাটন হচ্ছে, খাওয়া হবে। এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা মাটন চিকেন ফিশ বিফ কাবাব। कितना साल से चल रहा है दुकान? ये 2004 से। প্রথমে এক প্লেট বলেছিলাম, তারপর দেখলাম চেহারাটা দেখে যেরকম সাজিয়ে গুছিয়ে দিল, এক প্লেটে কিচ্ছু হবে না, ওই জন্য আরেক প্লেট, 2 প্লেট এই এসছে। এবার আমরা টেস্ট করব। হয়ে গেল খাওয়া দাওয়া, লাঞ্চ কাম ব্রেকফাস্ট দুটো একসঙ্গে। প্রেশারের ওষুধটাও খাওয়া হয়ে গেল। মাটনটা একটু শক্ত,
কিন্তু চিকেনটা বেশ জুসি ছিল। এখন 3:30 বাজে, ওপরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও আবার মাছও ধরছে এখানে। এটা হচ্ছে চারচিনারে যাওয়ার জন্য যে ফেরি সার্ভিস আছে, মানে শিকারা রাইডের বিভিন্ন গেট আছে। এটা 23 নম্বর গেটের কাছে। ওই যে চারচিনার দেখা যাচ্ছে। হায়দ্রাবাদে যেমন চার মিনার, শ্রীনগরে তেমনি চারচিনার বিখ্যাত। 4টে চিনার গাছ আছে ওই আইল্যান্ডটার চারপাশে। 4টে চিনার গাছের জন্য এই নাম। 8 কিলোমিটার এই রাস্তায় সোজা যেতে হবে। নিশাদ গার্ডেন, শালিমার গার্ডেন, এদিকে সব ওপরের রাস্তাটায়। আমরা এখনও ডাল লেকের সঙ্গে সঙ্গে চলেছি। আমরা প্রথমে একটা মাটনের স্টিক আর একটা চিকেনের স্টিক অর্ডার করেছিলাম। তারপর পরিমাণ দেখে আর একটা বাড়িয়ে দিলাম। মোট পড়লো 340 টাকা। এখানে টয়লেট করতে 10 টাকা লাগে। কি অদ্ভুত। হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি। এই পুরো শ্রীনগর শহরটা ডান দিকে। এই যে চারচিনার এই সাদা বিল্ডিংটা যেটা, ওটা হচ্ছে হজরতবল মসজিদ। লে 400 নিচে নেমেছে, 395। অবশেষে সিন্ধ নালার পাশাপাশি যাওয়া যাচ্ছে। এই নদীটা কিন্তু সিন্ধু নদী নয়। হ্যাঁ, সিন্ধু নদী হচ্ছে ইন্দাস, এটা হলো সিন্ধ নালা। বৃষ্টি পড়ছে, গোপ্রো ঢুকিয়ে দিতে হচ্ছে মাঝে মধ্যেই। বেশ ভালো বৃষ্টি পড়ছে, আবার গোপ্রো ঢোকাতে হবে। চলো, আবার একটু বৃষ্টি একটু কমেছে, আবার গোপ্রো লাগিয়ে নিলাম একটু। বলতে বলতে একটা ইনফরমেশন বোর্ড এসে গেছে, দেখি এটায় কি লেখা আছে আর কত কিলোমিটার আজকে যেতে হবে। সোনমার্গ 36, কার্গিল 155, দ্রাস 98, লে 381। এই দেখো, একদম কাছ থেকে দেখে নাও, একদম ফার্স্ট ক্লাস লাগছে। সিন্ধ নালা, নট ইন্দাস। নদী সাথে সাথে চলেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে। ভিজছে না, এই আনন্দে আজকে বাপি রাত্রিবেলা কিছু খাওয়াবে, তাই তো? চলো গিয়ে দেখা যাক। কোনো কাশ্মীরি ডিশ খাবো আজকে। হ্যাঁ, না না, নন ভেজ। আমরা কি ভেজ নাকি? পরপর ধাবা আছে অনেকগুলো, হেভি লোকেশন। কিন্তু মে মাসে যারা আসে তারা এখানেই বরফ পায়। এখানে হোটেল হচ্ছে, বুঝলে? ছেলেগুলোর কথা শুনে যদি থেকে যেতাম তাহলে খুব বাজে হতো। ট্রাউট মাছের ফার্ম এটা। বিহারের এই যে রাস্তাটা, এটা বোধহয় প্রজেক্ট বেকন, ওই জন্য সব জায়গায় বেকন ইয়ে করে লেখা আছে। বালতাল বেস ক্যাম্প 40 কিলোমিটার। এসে পৌঁছেছি সোনমার্গ। প্রচণ্ড বৃষ্টি, পুরো রাস্তাটাই প্রায় শ্রীনগর থেকে ডাল লেকের পাশ থেকে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছিলো। অনেকেই ওখান থেকে বারণ করেছিল লোকাল যারা, যে আজকে যেও না, অসুবিধায় পড়বে। অনেকটা সময় হাতে ছিল, যেন চলে এসেছি আস্তে আস্তে, কিন্তু একটু দুর্ভোগ হয়েছে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো দেখো জুতোর অবস্থা দেখো, তাহলেই বুঝতে পারবে রাস্তায়
কি অবস্থায় পড়েছিলাম। এ হচ্ছে আমাদের রুম। এই সামনেটাই ন্যাশনাল হাইওয়ে, আর ওই সিন্ধ নদী বয়ে যাচ্ছে। এই ওয়াশরুম, গিজার টিজার সবই আছে। এখানে একটা সুন্দর বসার স্পেস আছে, এখানে বসেও সময় কাটানো যায় চাইলে। শেভ করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, একদম পুরো ফ্রেশ, গায়ে মুখে যত ধুলো ছিল সব চলে গেছে। এখন হোটেলের রুমে জানলার পাশে বসে একটা আওয়াজ শুনছি, দাঁড়াও তোমাদেরও শোনাচ্ছি।